আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এএসএ ম্যাথ এর পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আজকের অধ্যায় 9 এর অনুশীলনী 9.1 ত্রিকোণমিতি থেকে আমরা আজকে আলোচনা করব। তাহলে ত্রিকোণমিতি থেকে সূত্রগুলো আমাদের জানতে হবে। তাহলে এখানে 1 নম্বরের ফর্মুলা sin থিটা ইকুয়াল টু 1 / cosec থিটা, cos থিটা ইকুয়াল টু 1 / sec থিটা, tan থিটা equal to sin theta by cos theta. Number 4, cot theta equal to cos theta by sin theta. এখানে tan theta equal to sin theta by cos theta, তার অপোজিট cot theta equal তার অপোজিট হবে, অর্থাৎ বিপরীত হবে। cosটা উপরে যাবে, সাইনটা নিচে আসবে। Number 5, tan theta equal to 1 by cot theta. Number 6, sin square theta plus cos square theta equal to 1. Number 7 এ বলেছে 1 plus tan square theta plus 1 equal to sec square theta. Number 8, 1 plus cot square theta equal to cos square theta. তাহলে এই সূত্রগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। মুখস্থ করতে পারলে এই অধ্যায়ের অঙ্কগুলো একদম ইজি ভাবে করানো যাবে। তাহলে এখানে 6 নম্বর অঙ্ক বলছে প্রমাণ করো। নাম্বার ক, কত বলেছে 1 by sec a, sec square a plus 1 by cos square a equal to 1. তাহলে এরকম যদি থাকে তাহলে এইটুকু আমরা লিখব লেফট হ্যান্ড সাইড কিংবা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এইটুকু লিখব। তাহলে sec square a plus 1 by cos square a। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড মিলাবো 1। তাহলে 1 by sec square a সমান লিখতে পারি আমরা cos square a plus 1 by cos square সমান লিখতে পারি আমরা sin square a। তাহলে আমরা sin square plus cos square ইকুয়াল টু লিখতে পারি 1।
তাহলে আমার এখানে 1 মিলে গেল, রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তাহলে এটাকে আমরা লিখব রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে যেহেতু এখানে প্রমাণ করতে বলছে প্রুফ, তাহলে এটা হবে হচ্ছে কি প্রুফ। এবার 6 এর খ, 6 এর খতে বলেছে cos স্কয়ার a মাইনাস 1 বাই cot স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে আমাকে এইটুকু লেফট হ্যান্ড সাইডে আছে, এটা লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড আমাকে মিলাতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1 বাই cos স্কয়ার a মাইনাস 1 বাই cot স্কয়ার a। তাহলে আমরা 1 বাই cos স্কয়ার সমান আমরা লিখতে পারি sec স্কয়ার a ফর্মুলা। তাহলে মাইনাস 1 বাই cot স্কয়ার সমান আমরা এইটুকু সমান লিখতে পারি cos স্কয়ার a। তাহলে sec স্কয়ার মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু আমরা লিখতে পারি, বা আমরা ডাইরেক্টলি এখানে কাজ করে দিতে পারি এই 1 বাই cot স্কয়ার সমান লিখতে পারি tan স্কয়ার a। তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে আমার এখানে রাইট হ্যান্ড সাইড মিলে গেল। তাহলে আমি এখানে লিখব রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দেয়ারফর প্রুফ। যেহেতু এখানে বলেছে প্রমাণ করতে, তাহলে এটা হবে প্রুফ। তাহলে এভাবে আমাদের ফর্মুলাগুলো যদি মুখস্থ থাকে বা জানা থাকে, তাহলে আমরা এই ত্রিকোণমিতিক অঙ্কগুলো আমরা বেশি বেশি করে করতে পারবো। তা না হলে সূত্র জানা না থাকলে আমাদের এই অঙ্কগুলো করা সম্ভব না। সূত্র জানা থাকলে পারে ত্রিকোণমিতিক অঙ্কগুলো একদম ইজিভাবে করা যাবে। আর বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ অনুশীলন করতে হবে। যে যত বেশি অনুশীলন করবে সে তত ত্রিকোণমিতিক অঙ্কগুলো পারবে। আর যারা নতুন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, শেয়ার দিবে। আর যারা পুরাতন তারা শেয়ার দিবে, লাইক দিবে। আজকে এই অধ্যায় থেকে কিছু অঙ্ক করানো হলো। আগামী ক্লাসে আমরা নতুন অঙ্ক নিয়ে হাজির হব। আজকে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।